একদিন মুন্নি তার বাচ্চাদের জন্য খাবার নিয়ে ঘরে ফিরছিল। ঠিক সেই সময় দেখলো বৃদ্ধ চাচা তার বাসার পাশে বসে আছে আর ভীষণ কান্না করছে। মুন্নি তার কান্না দেখে চাচাকে জিজ্ঞেস করলো, চাচা চাচা কি হয়েছে আপনার? এভাবে বসে কান্না করছেন কেন? আমার ভীষণ খিদে পেয়েছে। আমি কয়দিন কিছু খাইনি, না খেয়ে রয়েছি। আর 2-3 দিন না খেয়ে থাকার জন্য আমি এখন এতটাই দুর্বল হয়ে গেছি যে এখন আমি গিয়ে যে কিছু খাবার জোগাড় করে আনবো সেই শক্তিটুকু আমার মধ্যে নেই। কিন্তু চাচা, দুদিন আগে যে আমি আপনাকে দেখলাম শস্য জোগাড় করে আনতে, সেগুলো কি সব শেষ হয়ে গেছে? তাহলে শোনো, আমি যখন খাবার জোগাড় করতে যাই তখন একেবারে 2-3 দিনের খাবার নিয়ে আসি, যাতে রোজ রোজ আমাকে খাবার জোগাড় করতে না যেতে হয়। কিন্তু কিছুদিন যাবৎ দেখছি আমি যা খাবার আনছি তার কিছুই থাকছে না। কেউ একজন আমার শস্য চুরি করে নিয়ে যাচ্ছে। আমি যতবার খাবার আনছি ততবারই চুরি হয়ে যাচ্ছে, কিন্তু কে যে চুরি করছে আমি তাকে ধরতেই পারছি না। চাচা, আপনি চিন্তা করবেন না। এই জঘন্য কাজ কে করছে তাকে আমি উচিত শিক্ষা দেব। চাচা, এই নিন কিছু দানা শস্য। আপনি এগুলো এক্ষুনি খেয়ে নিন, তাহলে আপনার শরীরটা ভালো লাগবে। কিন্তু মা, তুমি তো এই খাবার তোমার অভুক্ত বাচ্চাদের জন্য নিয়ে যাচ্ছিলে। আমি যদি শস্যগুলো নিয়ে নিই তাহলে তোমার ছানারা কি খাবে? না না, আমার জন্য ওরা খিদেতে কষ্ট পাবে, এটা হয় না। আপনি কিছু চিন্তা করবেন না চাচা, আমার ঘরে পর্যাপ্ত খাবার মজুত করা আছে। তাছাড়া আমার এখন সামর্থ্য আছে, প্রয়োজন হলে আবার ওদের জন্য খাবার নিয়ে আসব। এগুলো আপনি খেয়ে নিন, আর আপনি কিছু চিন্তা করবেন না। আপনার খাবার রোজ রোজ কে চুরি করছে তাকে ধরে উচিত শিক্ষা দেব। এই বলে মুন্নি সেখান থেকে চলে গেল। আচ্ছা কালু, আমাকে একটা কথা বলো তো। হ্যাঁ, বলো গিন্নি। কয়দিন ধরে দেখছি তুমি খাবার খুঁজতে বেরোচ্ছ, আর কিছুক্ষণ পরে খাবার নিয়ে বাসায় ফিরে আসছো। আচ্ছা, কেউ কি তোমার জন্য খাবার সাজিয়ে রেখে দেয় নাকি? আরে গড়ি, এমনটাই ভাবতে পারো। এখন থেকে আর খাবারের চিন্তা করতে হবে না। আমি যাব আর খাবার নিয়ে বাসায় ফিরে আসব। আমাকে বলো না, তুমি কোথা থেকে খাবার আনছো? আরে, আমাদের বাসার থেকে কয়েকটা বাসার পরে একজন বৃদ্ধ চাচা থাকেন। উনি একাই থাকেন। চাচা একেবারে অনেকটা খাবার সংগ্রহ করে রাখে। চাচা যেই খাবার নিয়ে বাসায় ঢোকে অমনি আমি সুযোগ বুঝে খাবারগুলো নিয়ে পালিয়ে আসি। বুড়োটা বুঝতেই পারছে না কে তার খাবার চুরি করছে। এসব কথা বলতে বলতে দুজনে হাসি ঠাট্টা করছিল এবং খুব মজা করে খাবার খাচ্ছিল। এদিকে মুন্নি চিন্তা করতে লাগলো কিভাবে চোরকে ধরা যায়। ঠিক সেই সময় সবুজ টিয়া মুন্নির কাছে আসলো। কি হয়েছে মুন্নি, কি নিয়ে এত চিন্তা করছো? তখন মুন্নি সবুজ টিয়াকে সবকিছু খুলে বলল। তাই নাকি? কিন্তু কে এই জঘন্য কাজ করছে? এই চোরকে ধরে উচিত শিক্ষা দেওয়া উচিত। কিন্তু মুন্নি কিভাবে এই চোরকে ধরবে? মুন্নি চিন্তা করতে লাগলো এই পুরো বিষয়টা মহারাজ ঈগলকে জানানো দরকার। তাই সে মহারাজ ঈগলের কাছে গেল সবুজ টিয়াকে সাথে নিয়ে। কি হয়েছে মুন্নি, হঠাৎ আমার দরবারে? মুন্নি ঈগল মহারাজকে সব কথা খুলে বলল। মহারাজ, এই চোরকে ধরতে আপনার সাহায্যের দরকার। আমার জঙ্গলে এত বড় অন্যায়? কার এত বড় সাহস? বলো মুন্নি, এখন তোমার আমার কাছ থেকে কি সাহায্য লাগবে এই চোরকে ধরতে? মহারাজ, আপনি বেশ কিছু ভালো ভালো খাবার বৃদ্ধ চাচার বাসায় পাঠানোর ব্যবস্থা করুন। সঙ্গে দুজন পেয়াদা, যারা দূরে দাঁড়িয়ে থাকবে।
এই ভালো খাবার দেখে চোর নিশ্চয়ই চুরি করতে আসবে এবং তখনই আমরা তাকে ধরে ফেলবো। আচ্ছা ঠিক আছে, এই পেয়াদা, এক্ষুনি যাও, ওই বৃদ্ধ চাচার বাসায় ভালো ভালো খাবার পৌঁছে দাও। আর তোমরা বৃদ্ধ চাচার বাসার আশেপাশে দাঁড়িয়ে থাকবে। যেই চোর খাবার চুরি করতে আসবে অমনি চোরকে ধরে বেঁধে আমার কাছে নিয়ে আসবে, আমি উচিত শিক্ষা দেব। এরপর পেয়াদাদের নিয়ে মুন্নি চলে গেল। বেশ কিছু দূর গিয়ে পেয়াদারা দাঁড়িয়ে পড়ল এবং মুন্নি খাবারগুলো বৃদ্ধ চাচার বাড়িতে রেখে আসলো। একটি গাছের আড়ালে অপেক্ষা করতে থাকলো কে চাচার বাড়িতে ঢোকে আর খাবার চুরি করে। কিছুক্ষণ পর কালু কাক বৃদ্ধ চাচার বাড়িতে ঢুকলো। বাড়িতে ঢুকে এত এত ভালো খাবার দেখে তো পুরো অবাক। কালুর জিভে জল চলে আসলো। আরে, চাচা এত খাবার কোথা থেকে পেল? এসব খাবার দেখে তো আমার জিভে জল চলে আসছে। গিন্নি আজ এই খাবারগুলো খেলে ভীষণ খুশি হবে। চাচা মনে হয় ঘরে নেই, যাই খাবারগুলো নিয়ে কেটে পড়ি এক্ষুনি। এই সব ঘটনা মুন্নি জানলা দিয়ে দেখছিল। ও, কালু কাকি তাহলে এই ঘটনা ঘটাচ্ছিল। ওকে এবার উচিত শিক্ষা দিতে হবে। যেই কালু কাক খাবার নিয়ে বেরোতে যাবে অমনি মহারাজের পেয়াদারা কালুকে খপ করে ধরে ফেলল এবং কালু একরকম বেঁধে মহারাজের কাছে নিয়ে গেল। তোর এত বড় সাহস, আমার জঙ্গলে থেকে এত বড় অন্যায় করছিস? তোকে এক্ষুনি শুলে চড়াবো। না মহারাজা, আমাকে ক্ষমা করে দিন, আমি আর এমন কাজ করব না। মহারাজ, আমি একটা কথা বলবো? হ্যাঁ মুন্নি, বলো। মহারাজ, আজ কালু কাকের জন্য বৃদ্ধ চাচা না খেয়ে দিন কাটাচ্ছে। ওনার এখন সামর্থ্য নেই যে খাবার খুঁজে আনবে, তাই কালু কাককে এমন সাজা দিন যাতে বৃদ্ধ চাচা যতদিন বেঁচে থাকবে ততদিন যেন কালু কাক তার খাবার জোগাড় করে দেয়। মুন্নি, তুমি ঠিকই বলেছ, এটাই কালুর উচিত শিক্ষা হবে। হ্যাঁ মহারাজ, আমাকে শুলে চড়াবেন না, আমি বৃদ্ধ চাচার খাবার জোগাড় করে দেব।